কিল্লিগা এত সকাল সকাল আমি বাইরে হয়ে গেছি আর বাইরে সেরা ট্রেন দিয়ে সেরা কই ধর্মনগর গেছি গা এটা দেখুন লেগা পুরো ব্লগটা দেও আশা করি ভালো লাগবে সবার। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খোলে খোলে বানায়া মে শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগের খুবই ভালো রেসপন্স দিতেছো তোমরা সবাই। এটা লেগার প্রথমে আমি সবাই অনেক বেশি থ্যাংক ইউ করতেছি। আর সকাল সকাল আমি কি লেগা বাইরে গেছি গা এত বৃষ্টির মধ্যে, এটা আমি কইতেছি তোমরা। তো আয়নার মধ্যে আমি নিজে দেখা লাইতেছিলাম একদম সকালবেলা, কারণ আমি ওখান বাইরে যাবো একটু ধর্মনগরের লিগা। তো আমি যে সময় বাড়ির থেকে বাইরে ধর্মনগর বা পানিসাগর যাই তখন আমার জিমিজানি কেমনে বুঝালা, তো হের মন খুবই বেশি খারাপ থাকে। তো হেরে আমি একটু আদর আদর ঘুরে আসে এরা একদম হেরে বুঝাই সেরা আমি যাইতেছি গা ব্যাগটা লুয়ে সেরা, তারপরে মারে দিদন রে সবাই টাটা কুয়ে সেরা আমি বাড়ির থেকে বাইরে গেছি গা চুপচাপ। তো তারও মন খারাপ আসলো, তো আমি যাইতেছিলাম গা। সামনে যাইলই আমি দেখছি আমার রাশিয়ান ভাই আর আমার ছোট ভাই এক লগে অটোতে আসিল। তো তারা কইছে আমি একটু স্টেশন নিয়ে দিয়ে আইতো। তো আমার ছোট ভাইয়ের মোবাইলে ভাই একটা গ্রিন লাইন আয় পড়ছে ভাই স্যামসাং গ্যালাক্সিতে। এর তো ভাই কিতা মন খারাপ, এর তো আমি আরও পরেশান করতে আসলাম। তো ভাইও কিছু কইছে না। আর এরা হয়েছে আমার বড় ভাই রাশিয়ান ভাই, রাশিয়ান দেখে সেটা খুবই পাগল। তো বাইরেও আমি একটু ফাইজলামি করলাম। ফাইজলামি করতে কিন্তু একটা মজা লাগে তার লগে। ভাই এটা ত্রিপুরা না চেরাপুঞ্জি, তোমরা ধরতেই পারতো না, কারণ একটু হইলে বৃষ্টি একটু হইলে রোদ্র, এত পরিমাণে বৃষ্টি রোদ্র চলতে যায়। তাই পড়ছি স্টেশনের মধ্যে আয় সেরা এত ভিড় দেখে সেরা আমার ছোট ভাই বাদ দৌ টিকিট কাটো লাগতো না ডাইরেক্ট জায়গা। তো ভাইয়ের লোক কথা কয়ে সেরা ডাইরেক্ট যেতে আসলাম গা। আর ভাই কইতে তো ট্রেনটা কত মাইলেজ দেয়, এটা একটা কথা ভাই, ট্রেন কিতা মাইলেজ তো ভাই। তো ফাইজলাম করে সেরা তারা বাই বাই কয়ে সেরা আমি গেছি গা চুপচাপ আমার ট্রেনের ভিতর। তো ট্রেনের ভিতর যায় সেরা এই সব চারজনের লোকে দেখা হয়েছে ভাই দাও না কেমনে আমার দিকে চাইছে বুঝতেছি না কেরে এত পরিমাণে গরম ভাই ট্রেনে হালাত খারাপ হয়েছে সবাই জানি কেমনে ঘুমাইতেছে, আমি চাই রয়েছি সবার দিকে। তো সুন্দর নাজারা দেখতে দেখতে আমি একদম পৌঁছে গেছি গা ধর্মনগর। আর ধর্মনগর কি লেগাইছি কারণ আমার পানিসাগরের ট্রেন সকালবেলা আসিল, সকালবেলা উঠে আমার যাওয়ার ইচ্ছা আসলো না। আর আগরতলা থেকে আরও দুইজন আইসে এই যে দেখতেছো। তো তারা লয়ে সেরা আমি ধর্মনগর স্টেশন থেকে আমি চুপচাপ গেছি আমি পানিসাগর কেমনে গেছি একটা টুকটুক নিছি, টুকটুক একদম ধর্মনগর থেকে পানিসাগর ডাইরেক্ট পাইলেছি। তো আমি এটা বুক করে সেটা একলগে আমি পুরা নাজারা ভালো দেখতে দেখতে ধর্মনগর সিটিটা এত সুন্দর। কে কে আইসো শিওর কমেন্টে জানাইবা। তো টুকটুকুলো লোক কথা কইতে কইতে হঠাৎ করে সেটা ভাই জানছে আমি ইলেকট্রিক অফিসে চাকরি করি। তো ভাই আমারও বুঝাইছিল ভাই ইলেকট্রিকের বিল এত করে বেশি আইয়ে। তো ভাইরে বুঝাইছি খুবই ভালোভাবে ভাই বুঝছে। আর তাই খুবই ভালো আসিল, খুবই হেল্পফুল আসিল, খুব কোঅপারেট করছে। তো ভাই একদম ডাইরেক্ট নিয়ে সেটা নামা দিছে আমার পানিসাগর ডিভিশন অফিসে। এই যে দেখতেছো এটা হচ্ছে আমার ডিভিশন অফিস। আর সামনে যায় সেটা আমি দেখামো আমার ইলেকট্রিক অফিসটা কেমন। তো আমি ভাবতেছিলাম আবার সকালবেলা আয় পড়ছি ব্যাংক, আবার একটা সপ্তাহ আবার একলা থাকতে হইব, এটি ভাবতে এটাই হচ্ছে আমার ইলেকট্রিক অফিস। আমি আয় পড়ছিলাম। তো এটা নিচে দিয়ে সেরে একটা কোয়ার্টার রাস্তা আছে, এটি সব কিছু আমি তোমার দেখামো। এই রাস্তাটা দিয়ে সেরা আমি নিচে নামলে আমার কোয়ার্টার দেখা যায়। আর ভাই এটা হইতেছে আমার কোয়ার্টার, যেন আমি পুরো একলা থাকি, লগে আরও দুইটা জিনিস আসছিল। ওইটা হচ্ছে একটা ভুতিয়া হাবিলি, এটা আমার কোয়ার্টার। তো ভিতরে আমি মনে দেবো আমার ভিতরে কিতা আছে। এটা হচ্ছে একটা রুম যেখানে ফ্রিজ আছে, এটা হচ্ছে আমার কিচেন যেখানে আমি রান্না করি, এটা হচ্ছে ওয়াশরুম বাথরুম সব আছে। আর এটার ভিতরে আমি থাকি ভাই, এটার ভিতরে আমি থাকি একদম মজাভাবে একদম সেরাভাবে। একটা ছোটো টাইন আছে দেহন টাউনের লেগে বেসিং আছে, সব কিছু আছে। আর ওই ঘরেও আর একটা রুম আছে, টোটাল 3টা রুম আছে। তো আমি যাই সেটা আগে ইন্টারনেটে টন করেছি ভাই, ইন্টারনেট আগে মাস্ট, কারণ আমার রুমে ইন্টারনেটই আয় না। তো এটি করে সেরা খুবই বেশি টায়ার্ড আসলাম, গরম লাগতে আসলো। তো আমি আইলে ভাই এনে কোয়ার্টারের মধ্যে আমি কাজের মাসি হয়ে যাবে, কারণ আমার সব কাজ নিজে করতে হয়, যেখানে আমি এক কাজও করি না এখানে সব কাজ করতে হয়। তো আয় পড়লাম, আয়সার সবাই লোক মিটিং করলাম, এজিএম ডিজিএম স্যার সবাই আসলো, সিনিয়র ম্যানেজার তার লোক মিটিং সাইড একটা পার্সেল আসলো। পার্সেলটা নিয়ে সেটা আমি চুপচাপ গেছে আবার কোয়ার্টারে। রাত্রেবেলা ভালো লাগতেছিল না, তো একটু হাঁটতে আইসি। এটা হচ্ছে পানিসাগর বাজারটা, আমি আস্তে আস্তে তোমরা সবাই দামু পানিসাগর বাজারটা কত সুন্দর। আর এটা হচ্ছে পানিসাগর আবার বাজারটা একটু দেখালো ভালোভাবে, আমি নেক্সট ব্লগে আরও ভালোভাবে দেখামু। তো তারপর আই পড়ছি বাড়ির মধ্যে, কারণ একলা ভালো লাগে না, কিতা করুম কতক্ষণ, একটু চা বানাইতে আসলাম। আর চা বানাইতে একটু গানও গাইতেছিলাম। ভাই একলা থাকলে যে কত কিছু করতে লাগে ভাই, রাত্রেবেলা আমার ভালোই লাগতে আসলো না। তো একটু আলু কেটে লাইছিলাম, আলু কেটে সেরা আলু আর রাইস কুকারের মধ্যে রাইস দিয়ে সেরা একদম আলু সিদ্ধ করে লাইছি খুব ভালোভাবে। তো আমি একলা থাকি, রাইস কুকারে ইউজ করি, কারণ আমি ভাতের ডেকে রাঁধতে পারি না। তারপর একটু চা খাইলাম আর একটু চানাচুর খাইলাম। একলা থাইকা সেরা ভাই কিছুই ভাল লাগে না ভাই, কিতা করুম একলা রান্না করি, একলা একটু চা একটু চানাচুর খাইছি, খাইয়া সেরা তারপরে শুকনো লঙ্কা ডেরে একদম পুরা ভাজ্যা লাইছি, ভাজ্যা সেরা মানে পুরা লাইছি, পুরা সেরা আলু সিদ্ধ টিভিতে দেখো কত সুন্দরভাবে তেল দিয়ে সেরা একদম পেঁয়াজ সব কিছু দিয়ে সেরা আমি যে কুইতেছি আমার মুখে আবার জ্বলায় পড়তেছে ভাই, এত স্বাদভাবে এটা মাখছি, এটা এত টেস্টি হয়েছে ভাই। রাত্রেবেলা যদি একটু আলু সিদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা
আর একটু ঘি দিয়ে সেরা ভাই ভাত খাওয়ান যায় ভাই, এটার থেকে বেস্ট কম্বো আর কিছু হইতেই পারে না, মানে এত টেস্টি লাগে এটা। তো আমি রাত্রেবেলা আজকে এটাই খাইছি। সো আশা করি খুবই ভালো লাগছে, ওই লগে শসা টসা আছে, ঘিটি লইছি। তো তোমরা যদি এই ব্লগটা ভালো লেগে থাকে নেক্সট ব্লগের লেগে ওয়েট করো, নেক্সট ব্লগ আরও সেরা আইতেছে, খুব সুন্দর আইতেছে। আর যদি তোমরা আমার এই ডেইলি ব্লগটা যদি ভালো লেগে থাকে শিওর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা আর জানাবে আমার কমেন্টে কেমন হয়েছে। কালকে দেখা হচ্ছে আবার 6টায়।